হ্যালো গাইস, তোমরা কি জানো যে খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে কিন্তু টি শার্ট রিলেটেড একটি ইভেন্ট কিন্তু আসতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি টি শার্ট নিয়ে ইভেন্টে আমাদের গেমের মধ্যে আসবে? তাছাড়া আর মাত্র 4 থেকে 5 দিন পরে কিন্তু আমাদের OB53 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী OB আপডেটের FF টোকেন স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বাডিমার্ট টোকেন স্টোরের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 4 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা আমাদের ফানি রিং ডল ইভেন্ট হবে, যে রিং ডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের রিং ডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের রিং ডল ইভেন্টে ফোকাসে মোট 4টা টিম রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু ভাই আমাদের হাঁসের মতো লাগতেছে আমার মতে। এটা মাথার উপরের যে টুপি কিংবা যে ডিজাইনটা করছে, এটা বাদ দিয়ে কিন্তু ওই জায়গাটায় অন্য কিছু পড়লে কিন্তু ভালো লাগবে। কুইকমেন্ট বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু ইম্পিওর কোলাবরেশন স্পেশাল যে আমাদের মেল বান্ডেলটা ছিল, যেটা আমাদের একবার বুড়ো হয় আরেকবার জোয়ান হয়, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আমাদের রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের বাবুল থিমের উপর ডিজাইন করা এই যে মেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের কুইকমেন্ট থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি প্যান স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিঙ্গল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে কিন্তু OB53 আপডেটের কিন্তু কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু শেয়ার করবো। আশা করি তোমরা সবাই জানো OB53 আপডেটের পর আমাদের গেমের মধ্যে ফার্স্ট যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের আন্ডারস ইভেন্ট। এই ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ইন গেম প্লাস আমাদের ইভেন্ট সেকশনে পরিবর্তনের পাশাপাশি আমাদের গেমের লবিতেও কিন্তু একটি পরিবর্তন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি লবিতে কিন্তু স্পেশাল ইন্টারফেসে একটি আইকনও থাকবে, এটার উপর ক্লিক করলে তোমাদের কিন্তু স্পেশাল ইন্টারফেসে কিন্তু নিয়ে যাবে। এইভাবে কিন্তু আমাদের স্পেশাল ইন্টারফেসে তোমরা কিন্তু এন্ট্রি করবা এবং পানির তলদেশে যে অর্থাৎ আমাদের আন্ডার সিতে যে তোমরা কিন্তু মিশন দেখতে পাবে। এখানে কিন্তু গেমের রুলস দেওয়া আছে, তোমরা চাইলে তখন কিন্তু এটা পড়ে নিতে পারবা। নরমালি কিন্তু আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো টাস্ক থাকবে, যে টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা টোকেন পাবা, যে টোকেন দিয়ে স্পিন করে তোমাদের কিন্তু সামুদ্রিক এই যে আমাদের প্রাণীগুলো আছে এগুলোকে কিন্তু আনলক করতে হবে। আর যখনই প্রত্যেকটা প্রাণী আমাদের এখান থেকে আনলক হয়ে যাবে, তখন তোমরা আমাদের যখন স্পেশাল ইন্টারফেসের দিকে যাবে, তখন যে প্রাণীগুলোকে তোমরা আনলক করছো দেখবা যে স্পেশাল ইন্টারফেসে এই যে লক্ষ্য করে হচ্ছে আমাদের সেই প্রাণীগুলো কিন্তু থাকবে, তাকে ক্লিক করে কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ ফাইন্ড করতে হবে, তাহলে কিন্তু আমাদের মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে প্রত্যেকটা সামুদ্রিক প্রাণীকে আনলক করার পরে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এবং ডান পাশে দেখতে পারতেছো আমাদের দেওয়া আছে বিভিন্ন রকম বক্স, এইসব বক্স কিন্তু আমাদের আনলক হতে থাকবে। ডান